জুলাই আগস্টে ছাত্ররা যে ভূমিকা রেখেছে সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই আত্মত্যাগ, তাদের এই অবদানকে আমরা কখনোই অস্বীকার করি না, বরং আমরা বলতে পারি যে তাদের এই আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু তারা ক্লাসরুমে ফিরে না যায় রাজনীতি করবে। হ্যাঁ, রাজনীতি করার অধিকার তো সবার আছে, তারা রাজনীতি করবে। আমরা কিন্তু শীর্ষ নেতা থেকে আমাদের তৃণমূল পর্যন্ত তাদেরকে ওয়েলকাম জানিয়েছে। হ্যাঁ, রাজনীতি করবে, খুব ভালো কথা। কিন্তু যে ভাই যেটা বললেন যে রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানে সুবিধা নিয়ে রাজনীতি করবে বা রাজনৈতিক দল তৈরি করবে, তাহলে তো সেটা কিংস পার্টির মতো হয়ে গেল। আমার মনে হয় এটা এদেশের জনগণ ভালোভাবে নেবে না। তবে তারা যদি যথাযথ নিয়ম এবং প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করতে চায়, সেখানে কোনো সমস্যা নাই। একটা রাজনৈতিক দল করতে গেলে তাদের কেন্দ্রীয় কমিটি লাগবে, কমপক্ষে 20টা জেলায় তাদের পূর্ণাঙ্গ কমিটি দরকার, এবং 200টা উপজেলায় 200 জন করে সাধারণ ভোটারের প্রত্যয়নপত্র লাগবে। তারপর ওই রাজনৈতিক দলের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাদের আয়ের একটা বৈধ উৎস থাকতে হবে। এতগুলো ধাপ মেনটেন করেই রাজনৈতিক দল করা যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিন্তু সেসব না করে রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে রাজনৈতিক দল গঠন করলে সেটা এদেশের জনগণ খুব একটা ভালো চোখে দেখবে না। বিএনপি তো 17-18 বছর ধরেই নির্বাচন এবং গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করেছে, এবং এই লড়াই করতে যেয়ে আমাদেরকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। আমরা কিন্তু সবসময়ই চাই যে দেশে একটি গণতন্ত্র ফিরে আসুক এবং মানুষ তার ভোটটা দিতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রায় 4 কোটি তরুণ ভোটার। এই 4 কোটি তরুণ ভোটের অধিকার লাভের পর তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। কারণ শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে একবারে ইউপি নির্বাচন পর্যন্ত একবার ম্যানিপুলেট করে, মানে ভোট জিনিসটা কি এই জিনিসটা ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। কাজেই এই 4 কোটি তরুণ সহ দেশবাসী কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা চাচ্ছে, তারা বারবার করে চাচ্ছে যে একটি অবিলম্বে সুষ্ঠু নির্বাচন আয়োজন করুক এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং জনগণ যেন শান্তিপূর্ণ উপায়ে নির্ভয়ে ভোট দিতে পারে, এবং তাদের ভোটের মাধ্যমে যেন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। এটা কিন্তু জনগণের চাওয়া, বিএনপির চাওয়া এবং অন্য সকল রাজনৈতিক দলের চাওয়া।